আপনি কি পুজোর ভোগের সুগন্ধের সাথে বাঁধাকপির ঘন্ট খেতে চান? বাঁধাকপি, আলু আর মটরশুঁটির মিশ্রণের সাথে ভাজা গুঁড়ো মশলা সুগন্ধ আর তার সাথে যদি ১ চামচ ঘি দিয়ে দেয়া যায়, তাহলে সারা বাড়ি দিয়ে পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়বে। একটা বাঁধাকপির বাইরের নোংরা পাতা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর একটা কড়াইতে বাঁধাকপিগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে জল ছেঁকে একটা পাত্রে রেখে দিতে হবে। এখন ভাজা গুঁড়ো মশলাটা বানিয়ে ফেলতে হবে। চলুন দেখে নিই এই সুগন্ধ ভাজা গুঁড়ো মশলাটা কিভাবে বানায় আর কখন ঘন্টর মধ্যে দিতে হয়। ততক্ষণে আমাকে মোটিভেট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ। একটা কড়াইতে হালকা আছে জিরে, ধনে আর চন্দনী ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। এরপর মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো মশলা অন্য একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার একটা কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। সাথে একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো যখন একটু লালচে হয়ে আসবে ঠিক তখন খোসা ছাড়িয়ে রাখা মটরশুঁটি আর ৪-৫টা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম লো আছে একটু সময় খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। এবার ৪-৫ মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে। বাঁধাকপিগুলো আলু আর মটরশুঁটির সাথে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা পেস্ট। নাড়াচাড়া করে আদার পেস্ট বাকি উপকরণের সাথে মিশে গেলে দিয়ে দিতে হবে ভাজা গুঁড়ো মশলা। ভাজা মশলাগুলো একটু নাড়াচাড়া করে পুরো ঘন্টের সাথে মিশিয়ে দিতে হবে। এবার ১ চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এই সুগন্ধি ঘন্টটি ভাত, রুটি আর পরোটার সাথে অতুলনীয়।